বন্ধুরা, এখন আমরা ঘুরতে চলেছি দার্জিলিংয়ের অত্যন্ত জনপ্রিয় একটি জায়গা বাতাসিয়া লুপ, যেখানে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে টয় ট্রেনকে ঘুরতে দেখা যায় এবং অপরদিকে দেখতে পাওয়া যায় সুন্দর ঝলমলে কাঞ্চনজঙ্ঘা ভিউ। এই যে গোর্খা ওয়ার মেমোরিয়াল বাতাসিয়া, এইখান দিয়ে আমরা এন্টার করছি। এটা মেন গেট, মেন এন্টার। এই বাতাসিয়া লুপে এসে একদম ঝকঝকে একটা রোদ বেরিয়েছে, হেভি লাগছে এবং চতুর্দিকের যে ভিউটা অসাধারণ আসছে। মানে এগুলো কিন্তু ভাগ্যক্রমে পাওয়া যায়, সবসময় কিন্তু পাওয়া যায়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড গুড মর্নিং। বন্ধুরা, আমরা রয়েছি এখন দার্জিলিংয়ে, আর দার্জিলিংয়ের আমরা বিয়নবাড়ি হোমস্টেতে রয়েছি। এখান থেকে আমরা এখন যাব বাতাসিয়া লুপ। তো চলো যাওয়া যাক বাতাসিয়া লুপ। আর আজকে আমরা দেখে নিই যে মর্নিংয়ে বাতাসিয়া লুপটি কীরকম থাকে, আর আমাদের প্রথমবারের অভিজ্ঞতা, প্রথমবার আমরা দেখব বাতাসিয়া লুপ। এবং আরেকটা ব্যাপার হচ্ছে কি, আমরা কিন্তু বাতাসিয়া লুপ হেঁটে হেঁটেই যাব। সো চলো যাওয়া যাক বাতাসিয়া লুপ। আমরা যেখানে আছি এখান থেকে বাতাসিয়া লুপ 1 কিলোমিটার। তাই আমরা ভাবলাম যে বাইক কোথায় রাখবো, পার্কিং টার্কিং ঠিকঠাক পাবো কি না, সেই জন্য ভাবছি যে আমরা হেঁটেই চলে যাব। সো চলো হেঁটে হেঁটেই যাওয়া যাক, কোনো অসুবিধা নেই, পাহাড়ের রাস্তা দিয়ে হাঁটা হবে। আয়, সকালবেলায় রাস্তা দিয়ে কি হারে গাড়ি যাচ্ছে খালি দেখো, লাইন দিয়ে। আমরা যখন কাল আসি তখন মানে আসার লাইন লেগে গেছিলো, অর্থাৎ এই লেনটাই লাইন মানে অলওয়েজ জ্যাম লেগেছিল, রাত পর্যন্ত দেখেছি। আর আজকে যেটা দেখতে পাচ্ছি যে ওই লেনটাইতে গাড়ি কন্টিনিউ যাচ্ছে। তো আমরা এখন টয় ট্রেনের লাইন ধরে নিয়েছি আর সেখান দিয়েই হাঁটছি, দেখতে পাচ্ছ। আর এই দিক থেকে দেখো পাহাড়ের ভিউটা সুন্দর লাগছে। ওই দিকটাই হচ্ছে মেন দার্জিলিংটা, মানে মল রোডটা হচ্ছে ওই দিকে। আর আমরা এখন যাচ্ছি ঘুমের দিকে, ঘুম। এখান থেকে দেখো পাহাড়ের ভিউটা কি দারুণ লাগছে। আমি যদি আরেকটু জুম করি দেখবে পাহাড়ের সঙ্গে মেঘের কি সুন্দর একটা খেলা দেখো। মানে বাতাসিয়া লুপ যেতে যেতে জাস্ট এটা আমাদের চোখে পড়লো। আর ওই দেখো এখানে যে দাদা রয়েছে, এই দাদা বিহার থেকে এসেছে, দাদাও চা খাওয়ার জন্য বেরিয়েছিল। দেখো সকালবেলা বেরিয়ে এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ঘোরার আলাদা একটা মজা আছে দার্জিলিংয়ে, বুঝতে পেরেছো? এই গাড়িতে বসে ঘোরা সে তো ঘোরাই হবে, বাইকে ঘোরা সে তো ঘোরাই হবে, বিভিন্ন জায়গায় ঘোরাও হচ্ছে। তো হেঁটে হেঁটে ঘোরারও একটা আলাদা মজা আছে। আজকে আমরা এখন সেটাই উপভোগ করছি। বাতাসিয়া লুপ তো আমরা পৌঁছে গেছি, জাস্ট উপরে হচ্ছে বাতাসিয়া লুপটা। তো বাতাসিয়া লুপের যে পার্ক রয়েছে সেটা গার্ডেন যে রয়েছে উপরে। তো তার আগে যেটা আমি তোমাদেরকে দেখাতে চাইছি সেটা হচ্ছে এই যে সকাল সকালই কি হারে খালি জ্যাম লেগে গেছে, জাস্ট দেখো। আমরা এই রাস্তা দিয়ে বেরিয়ে যাব, তো তাই ভাবছি যে কতক্ষণ সময় লাগবে রাস্তা দিয়ে, যে রাস্তাতে বেরিয়ে যেতে। এখনই এত জ্যাম লেগে গেছে। এই যে গোর্খা ওয়ার মেমোরিয়াল বাতাসিয়া, এইখান দিয়ে আমরা এন্টার করছি। এটা মেন গেট, মেন এন্ট্রান্স। আরও হয়তো গেট আছে, বাট এদিকে একটা এন্ট্রান্স রয়েছে। চলো এখানে কি সিস্টেম আছে দেখে নিই। আচ্ছা, এখানে কাউন্টার রয়েছে, 50 টাকা করে পার হেড টিকিট। তো সোমনাথ এখন টিকিট নিচ্ছে। দেখো এখান থেকে সবাই দূরবীন দিয়ে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখছে। এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যাচ্ছে। মানে বাতাসিয়া লুপ থেকে ওয়েদার যদি পরিষ্কার থাকে তাহলে কাঞ্চনজঙ্ঘা কিন্তু পরিষ্কার দেখতে পাওয়া যায়। আর এই হচ্ছে সামনে, এটাই হচ্ছে গোর্খা ওয়ার মেমোরিয়াল। অ্যান্ড এখানে আরও অনেক কিছুই রয়েছে। আর একটা সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে এখানে যে লোকোমোটিভগুলো রয়েছে টয় ট্রেনের, সেগুলো এখানেই কিন্তু ঘোরায়। গোল রাউন্ড করা আছে, এখানেই ঘোরায়। এবং এইখানে একটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে যে দেখো লাল লাল যে ড্রেসগুলো পরে আছে, এই ড্রেসগুলো এখানে ভাড়াই পাওয়া যায়, পরে সবাই ছবি তোলে। আর এইখানেই রয়েছে আই লাভ দার্জিলিং।
বন্ধুরা, এই বাতাসিয়া লুপ হলো দার্জিলিং থেকে প্রায় 5 কিলোমিটার দূরে আর ঘুম স্টেশন থেকে প্রায় 1 কিলোমিটার দূরে অবস্থিত। এই বাতাসিয়া লুপের চতুর্দিকের পরিবেশ খুবই মুগ্ধকর। এই বাতাসিয়া লুপের আসার সঠিক সময় হলো সকাল 5টা থেকে বেলা 10টা পর্যন্ত। এখান থেকে যে টয় ট্রেন যাচ্ছে এখানে কিন্তু অনেকক্ষণ ধরে টয় ট্রেন হোল্ড করে। তার কারণ হচ্ছে পর্যটকরা যাতে ভালো করে দেখতে পারে টয় ট্রেনটাকে, উপভোগ করতে পারে যা ভালো করে, তার কারণে এখানে কিন্তু টয় ট্রেনটাকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রাখে এবং এইখানেই কিন্তু টয় ট্রেনটা গোল চক্কর লাগায়। জাস্ট দেখতে পাচ্ছি এই জায়গাটা পুরো কিন্তু ঘুরবে টয় ট্রেনটা। আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখান দিয়ে ঘুরে আবার নেমে যাবে। তো বন্ধুরা, ফাইনালি এই হচ্ছে বাতাসিয়া লুপ, যেটি দার্জিলিং এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত জনপ্রিয় পর্যটন কেন্দ্র। তো এখানে প্রত্যেক দিনই, বিশেষ করে সকালবেলাটা সব থেকে বেশি মানুষ আসে এখানে ঘুরতে এবং সারাদিনই কিন্তু এখানে মানুষজন থাকে। এবং এই মুহূর্তে যেহেতু ওয়েদারটা খুব ভালো রয়েছে, গতকাল খুব বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে ওয়েদারটা কিন্তু খুব ভালো হয়ে গেছে। আর ওয়েদার ভালো হওয়ার কারণে এখন কিন্তু এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রচুর কিন্তু মানুষজন এখানে ঘোরাঘুরি করছে, বিভিন্ন রকমভাবে অ্যাঙ্গেল থেকে ফটো নিচ্ছে। কেউ ওই যে লাল লাল রঙের যে এখানকার যে সংস্কৃতি, এখানকার যে মানে ড্রেস রয়েছে, এই ড্রেস পরে সবাই ফটো তুলছে। তারপরে ওখানে যে দূরবীন লাগানো রয়েছে সেখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ নিচ্ছে। মানে একটা দারুণ পরিবেশ। কিন্তু এখানকার লোকাল অনেক দোকানদার রয়েছে যারা কিন্তু এখানে বসে শীতের পোশাক বিক্রি করছে। দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের মানে লেডিস জেন্টস শীতের পোশাক এখানে বিক্রি করছে এবং মানুষজন কিন্তু কেনাকাটাও করছে এখান থেকে। সোমনাথ, সবাই শীতের পোশাক কিনছে, তুই কিনবি নাকি? তো জাস্ট দেখতে পাচ্ছ। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই শীত লাগেনি। এবারে দার্জিলিং ট্যুরটা ঠিক আছে মানে হয়েছে আনপ্ল্যান্ড, ঠিক আছে, কিন্তু আনপ্ল্যান্ড হয়ে এসো এতটা অ্যাডভেঞ্চারাস হয়ে গেছে আমরা নিজেরা মানে ওয়েদার ঠিক, ওয়েদার বিশেষ করে ওয়েদারের দিক থেকে আমাদের, ঠিক আছে। কালকে ভিজে ভিজে এসেছি ঠিক কথা, 3-4 কিন্তু আজকের ওয়েদার কিন্তু সুন্দর। সকালবেলা মর্নিং এ যে আমরা ভিউটা পেয়েছি কাঞ্চনজঙ্ঘার একদম ফার্স্ট টাইম 5:30টার সময়, তারপরে আবার এই বাতাসিয়া লুপে এসে একদম ঝকঝকে একটা রোদ বেরিয়েছে, হেভি লাগছে। এবং চতুর্দিকের যে ভিউটা অসাধারণ আসছে। মানে এগুলো কিন্তু ভাগ্যক্রমে পাওয়া যায়, সবসময় কিন্তু পাওয়া যায় না। মেঘলা হয়ে থাকলে কিছুই ভালো আমরা আরো বেশি এক্সাইটেড যে আনপ্ল্যান ট্রিপে এত ভালো জিনিস ঘটে কি করে আমাদের সাথে। এর আগে আমরা কোনোদিন এরকম ভাবে করিনি, আনপ্ল্যানেড ট্রিপ আমাদের এর আগে হয়নি। আর এবারে হয়েছে, এবারে কিন্তু দুর্দান্ত, চরম মজা। তো চলো প্ল্যান ট্রিপে আশা করছি এরকম মজা পাওয়া যাবে। হ্যাঁ, তো চলো আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব। এবার আমাদেরকে রেডি হয়ে বেরোতে হবে মিরিকের উদ্দেশ্যে। যাওয়ার পথে এবার আমরা বিভিন্ন সাইট সিন করতে করতে যাব। তোমরা সঙ্গে থাকো। যদিও এইটা মানে এর পরের ব্লগে সেগুলো দেখতে পাবে। তো এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে। হ্যাঁ, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এরকম যাতে ব্লগ আরও ভালো ভালো নিয়ে আসতে পারি তোমাদের জন্য, তোমাদের সাপোর্টে।